আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আজকে ইংরেজি দ্বিতীয় পত্রের একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছে। দেখো, আজকের টপিকটা হচ্ছে কি প্রোনাউন রেফারেন্সেস। এই প্রোনাউন রেফারেন্সটা আসে তোমাদের ইংরেজি দ্বিতীয় পত্রের ৮ নম্বর দাগে। দেখো কিভাবে প্রশ্ন আসে, তোমরা একটু খেয়াল করো এখানে। দেখো এখানে এভাবে লেখা থাকবে যে আইডেন্টিফাই দ্য আনক্লিয়ার প্রোনাউন রেফারেন্সেস ইন দ্য ফলোয়িং প্যারাগ্রাফ, হোয়ার নেসেসারি রিরাইট দ্য সেন্টেন্সেস সো দ্যাট অল প্রোনাউন রেফারেন্সেস আর ক্লিয়ার। অর্থাৎ আমাদের এখানে এই যে প্যাসেজ বা প্যারাগ্রাফটা দেওয়া আছে, এখানে কোন কোন প্রোনাউনগুলো আনক্লিয়ার আছে, অস্পষ্ট আছে, সেই অস্পষ্ট প্রোনাউনগুলো আমাদের স্পষ্ট করে তারপরে আমাদের এই পুরো প্যাসেজটা লেখা লাগবে। এবং যেখানে যেখানে অস্পষ্ট ছিল সেখানে সেখানে আমাদের কী করা লাগবে, চিহ্নিত করা লাগবে। তো এই প্রোনাউন রেফারেন্স সলভ করতে গেলে আমরা মাত্র অল্প কয়েকটা নিয়ম জেনেই কিন্তু এই প্রোনাউন রেফারেন্সটা একদম ইজিলি সলভ করতে পারবো। তো আজকে আমি সেই নিয়মগুলো তোমাদের দেখাবো। দেখো, আমরা প্রথমে একটু শিখি। আমরা একটু প্রথমে বেসিকটা জানি প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে। দেখো, প্রথমে বেসিকটা কি, প্রোনাউনটা কি। আচ্ছা, প্রোনাউনটা কি তোমরা সবাই জানো। প্রোনাউনটা হচ্ছে কি নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে সেটাই কি প্রোনাউন। যেমন ধরো, আমার আমার প্রোনাউন কোনটা, আই। এরপর ধরো যদি বলি রাকিব, রাকিবের প্রোনাউন কোনটা, হি। যদি বলি এরকম যে বৃষ্টি, বৃষ্টির প্রোনাউন কোনটা, শি। তো একইভাবে দেখো, আমাদের প্রোনাউন রেফারেন্স এই যে আমাদের ৮ নম্বর দাগে আসে, এই প্রোনাউন রেফারেন্সের ৪ ধরনের পরিবর্তন কিন্তু আসে এখানে। ৪ ধরনের কি কি একটু খেয়াল করো। ৪ ধরনের হচ্ছে, ১ নম্বরটা কি নাউনের পরিবর্তে সঠিক প্রোনাউন। অর্থাৎ যদি নাউন থাকে এবং সেখানে যদি আমাদের প্রোনাউন বসানো লাগে, সঠিক প্রোনাউনটা আমাদের বসাতে হবে। ২ নম্বর দেখো, প্রোনাউনের পরিবর্তে সঠিক নাউন। অনেক জায়গায় আমাদের আনক্লিয়ার প্রোনাউন থাকবে, অস্পষ্ট প্রোনাউন থাকবে, তার পরিবর্তে আমাদের কি সঠিক নাউনটা বসানো লাগবে। ৩ নম্বরটা দেখো, যদি ভুল নাউন থাকে তো ভুল নাউনের পরিবর্তে কি সঠিক নাউনটা বসানো লাগবে। এবং ৪ নম্বর দেখো, ভুল প্রোনাউন, অর্থাৎ প্রোনাউন আছে এবং সেখানে প্রোনাউন বসানো লাগবে, কিন্তু যেটা আছে ওইটা কি ভুল প্রোনাউন, তো আমাদের বসানো লাগবে কি সঠিক প্রোনাউন। যেমন ধরো, আমাদের প্রোনাউন আছে শি, কিন্তু আমাদের ওখানে বসানো লাগবে কিন্তু হি। এরকম যদি আসে তখন আমরা তাকে কি বলি, যে ভুল প্রোনাউনের পরিবর্তে সঠিক প্রোনাউন বসানো লাগবে। তো এখানে খেয়াল করো, এই যে প্রোনাউন রেফারেন্সের ক্ষেত্রে আমাদের ৪টা যদি টিপস এবং ট্রিক্স শিখতে পারো, তোমরা মাত্র ৪টা ট্রিক্স শিখতে পারো, তখন কিন্তু তোমরা ইজিলি এই প্রোনাউন রেফারেন্সটা কী করতে পারবা, একদম ইজিলি সলভ করতে পারবা। তো দেখো, আমরা আজকে সেই ৪টা ট্রিক নিয়ে একটু ছোট্ট করে আলোচনা করি, তারপরে আমরা বোর্ড কোশ্চেনে চলে যাব। দেখো, তাহলে আমাদের এই যে প্রথম ট্রিকটা কেমন আমি একটু বোঝাই। দেখো, প্রথম ট্রিকটা হচ্ছে, ধরো আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, তোমরা তো প্রশ্ন একটু আগে দেখছো যে কীভাবে প্রশ্ন দেওয়া থাকবে। আমাদের একটা প্যাসেজ দেওয়া থাকবে, ওই প্যাসেজে তো আমাদের অনেকগুলো সেন্টেন্স থাকবে নাকি, অবশ্যই। তো এরকম সেন্টেন্স যদি থাকে, ধরো আমাদের এখানে প্রথম একটা সেন্টেন্স দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত, তো এইখানে একটা কি দেওয়া আছে, নাউন। আমাদের প্রথম সেন্টেন্সটা ধরো এই পর্যন্ত, এটা হচ্ছে আমাদেরকে নাউন ১, মানে ১ নম্বর নাউন। এবং ২ নম্বর সেন্টেন্স যেটা দেওয়া আছে, ধরো এইটার যে সাবজেক্ট, এই সাবজেক্টটা এইটার যে সাবজেক্ট, এই সাবজেক্টটা যদি আমাদের এই নাউন ওয়ানকে, যদি এই নাউন ওয়ানকে বোঝাই, তখন এটার পরিবর্তে আমরা এখানে তার প্রোনাউন বসাবো। কি বসাবো বলো তো, প্রোনাউন বসাবো। অর্থাৎ দেখো, এই যে প্রথম যে দুইটা সাবজেক্ট, এই প্রথম যে দুইটা সেন্টেন্স আছে, প্রথম সেন্টেন্সের যে নাউন থাকবে সাবজেক্ট হিসেবে, আমাদের পরবর্তী সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি সেই নাউনকে নির্দেশ করে, তখন সেই নাউনটা বসানো যাবে না, তখন আমরা কি বসাবো, তার প্রোনাউনটা বসাবো। ঠিক একইভাবে ধরো তৃতীয় বাক্য যদি ওরকমই বোঝাই, ধরো ৩ নম্বর যে সেন্টেন্স যেটা আছে, এখানেও যদি সাবজেক্ট পজিশনে যে থাকে সে যদি এটাকে বোঝায়, তখন আবারও তার কি বসাবো বলো তো, তার ওই প্রোনাউনটা বসাবো। এবার দেখো, যদি আমাদের ধরো এরপর আর একটা বাক্য আসছে যেখানে অন্য একজন নাউন চলে আসছে, ধরো নাউন 2 চলে আসছে, অন্য একজন নাউন চলে আসছে। এই যে দেখো, যদি আর একটা বাক্যে এখানে অন্য একজন নাউন চলে আসে এবং তারপরে যদি আরও একটা বাক্য লেখা লাগে এবং যেটা এই নাউনকে নির্দেশ করবে, কোন নাউনকে বলো তো, এই যে ২ নম্বর নাউনকে নির্দেশ করবে, তখন আমরা তার ২ নম্বর প্রোনাউনটা বসাবো, মানে ২ নম্বর নাউনের প্রোনাউনটা বসাবো। আমার কথা আশা করি বুঝছো। দেখো এখানে ১, ২, ৩, এই প্রথম ৩টা সেন্টেন্স একই নাউনকে বোঝাচ্ছিল, সাবজেক্ট পজিশনে যারা ছিল, এই জন্য প্রথমটা নাউন দিলাম, কিন্তু ঠিক পরের দুটো কি দিলাম, প্রোনাউন দিলাম। এবার দেখো ৪ নম্বর সেন্টেন্সে আমাদের আরও একটা নাউন চলে আসলো, আসতে পারে না এরকম, ধরো যে প্রথমটা আসছে হৃদয় আর পরে একজন আসছে কি আকাশ, তখন আমরা এখানে যে প্রোনাউনটা বসাবো এটা অবশ্যই আকাশের প্রোনাউনটা বসাবো। এরপরে ধরো আমাদের আরও একটা সেন্টেন্স আসছে এখানে ৫ নম্বর। ৫ নম্বর বাক্যে আমি আবারও চাচ্ছি কি, এই প্রথম যে নাউনটা ছিল এখানে, ওই প্রথম নাউনকে আবার এখানে নিয়ে আসতে, তখন কি আমরা তার প্রোনাউন বসাবো এখানে, না, তখন তার কি প্রোনাউনটা এখানে বসানো যাবে না। যদি প্রোনাউন বসায় যায় তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, যে প্রোনাউনটা অ্যাকচুয়ালি কার, এটা তো এটারই মনে হবে তখন, না, তাহলে এখানে আবার কি বসানো লাগবে, ওই নাউনটাই বসানো লাগবে।
আশা করি আমার কথা বুঝছো। অর্থাৎ প্রোনাউন বসাতে গেলে ঠিক তার আগের সেন্টেন্সে ওই প্রোনাউন নির্দেশকারী নাউনটা থাকা লাগবে। কিন্তু এইখানে যদি প্রোনাউন বসাতে যাই, দেখো এর আগের সেন্টেন্সে এই এখানে যদি প্রোনাউন বসায়, তার নির্দেশকারী কোনো নাউন এখানে আছে? নাই। তার মানে আমরা এখানে কি আবার প্রোনাউনটা বসাতে পারবো না। এখন যদি আবার এখানে আর একটা ধরো সেন্টেন্স আসছে যা এই নাউনকে বোঝাচ্ছে, 1 নম্বর নাউনকে বোঝাচ্ছে, তখন কিন্তু চাইলে আমরা কি করতে পারি, তার প্রোনাউনটা বসাতে পারি। কেন বসাতে পারি? কারণ দেখো তার আগের সেন্টেন্সের, দেখো এখানে এই যে প্রোনাউনকে নির্দেশকারী সাবজেক্টটা বা নাউনটা এখানে আছে। তো আমরা কিন্তু এইভাবেই কি করতে পারবো, ইজিলি আমরা এই যে সলভটা করতে পারবো। এই জিনিসগুলো কিন্তু আমাদের খুব ইম্পর্ট্যান্ট। অবজেক্টের ক্ষেত্রেও একই বিষয়। অবজেক্টের ক্ষেত্রেও আমি যে অবজেক্টটা বসাবো ওইটা যেন আমাদের একদম ক্লিয়ার থাকে যে আমি কার অবজেক্টটা ওখানে বসাতে চাচ্ছি। তার আগের সেন্টেন্সে যেন ওই অবজেক্ট সম্পর্কে কোনো একটা ধারণা থাকে, না থাকলে কিন্তু হবে না। কারণ কার অবজেক্ট বসাবো, কার প্রোনাউন বসাবো, এটা তো আমাদের অবশ্যই জানা লাগবে না? অবশ্যই জানা লাগবে। তো আমাদের কি ট্রিক ওয়ানটা আমরা ধরো এতটুকু শিখলাম, আমরা পরে একটা এক্সাম্পল দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার দেখো ট্রিক টুটা হচ্ছে আমাদের কি রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, রিলেটিভ প্রোনাউন তোমরা সবাই জানো। অর্থাৎ রিলেটিভ ক্লাস তৈরি করার জন্য আমাদের প্রথমে কি রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু করা হয়। তো রিলেটিভ প্রোনাউন কোনগুলো? রিলেটিভ প্রোনাউন হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড যেগুলো আছে, ডব্লিউএস ওয়ার্ড এবং এবং কি দ্যাট, এইগুলো হচ্ছে কি আমাদের রিলেটিভ প্রোনাউন। ডব্লিউএস ওয়ার্ড এবং কি দ্যাট। তো এখানে একটু খেয়াল করবা কি রিলেটিভ প্রোনাউন ব্যক্তির ক্ষেত্রে আমাদের কোন কোন রিলেটিভ প্রোনাউনগুলো ব্যবহার করি আমরা। ব্যক্তির ক্ষেত্রে কোন কোন রিলেটিভ ব্যবহার করি খেয়াল করো তো। হু যদি আমাদের সাবজেক্ট হিসাবে থাকে তখন কি বসাবো, হু বসাবো ব্যক্তির ক্ষেত্রে। তারপর দেখো যদি ব্যক্তির ক্ষেত্রে একটু অবজেক্ট টাইপের কিছু বোঝায় তখন আমরা কি হোম বসাবো। তারপরে কি হতে পারে হুজ, যদি পসেসিভ টাইপের কিছু বসে হুজ। হুজ মানে যার, হোম মানে যাকে বা যাদেরকে, হু মানে কি যে যিনি বা যারা। দেখো যে যিনি বা যারা, এখানে হু মানে কিন্তু কে না, কে বা কারা এরকম হবে না। হু মানে কি যে বা যারা। এখানে হোম মানে কাকে না, এখানে কি হবে বলতো, যাকে বা যাদেরকে। হুজ মানে যার বা যাদের। এগুলো হচ্ছে আমাদের কি বলতো ব্যক্তিবাচক রিলেটিভ প্রোনাউন। তো আমাদের এখানে খুবই ইম্পর্টেন্টলি মনে রাখবা কি এই যে হুটা ব্যক্তির ক্ষেত্রে কি হু। এরপরে দেখো আসো বস্তুর ক্ষেত্রে। বস্তুর ক্ষেত্রে মানে যেগুলো ব্যক্তি না, অ্যাকচুয়ালি ব্যক্তিকে বোঝাচ্ছে না, এরকম যদি কোনো কিছু থাকে, বস্তু প্রাণী পাখি এই টাইপের কোনো কিছু থাকলে আমরা সেখানে আর তো হু বসাতে পারবো না। তখন সেখানে আমরা বসাবো কোনটা বলো তো, হুইজ বসাবো। কোনটা বসাবো বলো তো, হুইজ। হুইজ মানে হচ্ছে যা, যেটি, যেগুলো। যা, যেটি, যেগুলো, এই যে হুইজ। হুইজ মানে কোনটি না, এটা হবে কি যেটি বা যেগুলো। তাহলে যা, যেটি, যেগুলো বোঝাতে আমরা কোনটা ইউজ করবো বলো তো, হুইজ ব্যবহার করবো। আমরা চাইলে দ্যাটও ইউজ করতে পারি। এরপরে দেখো যদি স্থানকে নির্দেশ করে, স্থানকে নির্দেশ করলে আমরা সেখানে কি বসাবো বলো তো, হয়ার বসাবো। এই হয়ার মানে কি যেখানে, হয়ার মানে যেখানে। আর যদি সময়কে নির্দেশ করে তখন আমরা সেখানে কি বসাবো বলো তো, হোয়েন বসাবো। কি বসাবো, হোয়েন বসাবো। তো এখানে এখানে খুবই ভালোভাবে মনে রাখবা, ব্যক্তির ক্ষেত্রে হু, বস্তু বা অন্যান্য জিনিসের ক্ষেত্রে হুইজ, স্থানের ক্ষেত্রে হয়ার, সময়ের ক্ষেত্রে কি হোয়েন। এই শব্দগুলো একটু মনে রাখবা। এবার আসি দেখো আমরা একটা প্রশ্ন সলভ করি, এখানে কি আছে দেখো। এখানে বলছে কি যে দ্য কম্পিউটার ইজ আ মেশিন হু হেল্পস আস সলভ কমপ্লেক্স প্রবলেমস। এখন দেখো এখানে কি কোনো জায়গায় ভুল আছে দেখছো তোমরা? হ্যাঁ আছে, অবশ্যই খুঁজে পাইছো। দেখো দ্য কম্পিউটার ইজ আ মেশিন হু হেল্পস আস। এখন হু এখানে যে মেশিনকে বোঝাচ্ছে না, হু দ্বারা। কম্পিউটার এমন একটা মেশিন যেটি আমাদেরকে সাহায্য করে। তা হু কে বস্তুর ক্ষেত্রে হয় বলো তো? মেশিন তো বস্তু, হু তো হয় ব্যক্তির ক্ষেত্রে। তাহলে অবশ্যই এখানে হু হবে না। কি হবে বলো তো বন্ধুরা, এখানে এখানে হবে কি হু না হয়ে এখানে হবে হুইজ। দেখো আমরা কিন্তু অলরেডি একটা ভুল পেয়ে গেছি। দ্য কম্পিউটার ইজ আ মেশিন হুইচ হেল্পস আস সলভ কমপ্লেক্স প্রবলেমস। ইট ওয়াজ ইনভেন্টেড। দেখো আমরা চাইলে কিন্তু এখানে ইট ব্যবহার করতে পারবো। কারণ কি দেখো এর আগের আগের যে সেন্টেন্সটা তার সাবজেক্ট পজিশনে দ্য কম্পিউটার আছে, এখন চাইলে আমরা তার প্রোনাউনটা এখানে ইউজ করতে পারবো। অর্থাৎ এখানে কোনো ভুল নাই। আমার কথা কি বুঝছো? এখানে কোনো ভুল নাই। ইট ওয়াজ ইনভেন্টেড বাই চার্লস ব্যাবেজ হুইচ ইজ কল্ড দ্য ফাদার অফ কম্পিউটার, যাকে কম্পিউটারের জনক বলা হয়। এখন দেখো চার্লস ব্যাবেজ কি এখানে ব্যক্তি না? ব্যক্তির পরিবর্তে কি হুইজ বসাবো আমরা? না। ব্যক্তির কি হুইজ বসানো যাবে না? বসানো যাবে না। তখন আমরা কি করব, এই হুইজের বদলে এখানে কি লিখবো বলো তো, হু। অর্থাৎ ইট ওয়াজ ইনভেন্টেড বাই চার্লস ব্যাবেজ হু ইজ কল্ড দ্য ফাদার অফ কম্পিউটার। এটা আবিষ্কার করেছিল চার্লস ব্যাবেজ, যাকে কম্পিউটারের জনক বলা হয়। এখানে হু মানে কি, অর্থাৎ যিনি, মানে যে বা যাকে বলা হয় কি। এরপরে দেখো আর একটা এক্সাম্পল এখানে দেখো, একটু ভালো করে খেয়াল করো। করিম ইজ আ বয়। করিম একজন কি ছেলে।
তোমাদের প্রথম কাজ কি জানো, যে তোমরা পুরাটা একবার একটু পড়ে ফেলবা। পুরাটা যদি দ্রুত একবার পড়ে ফেলতে পারো তখন তোমাদের সহজ হবে প্রশ্নটা বুঝতে এবং আনসার করতে। পুরাটা পড়ে ফেলবা। তো করিম ইজ আ বয়, করিম একজন কি ছেলে। ইট ইজ ভেরি ট্যালেন্ট, দেখো ইট ইজ ভেরি ট্যালেন্ট, এটা খুবই ট্যালেন্ট, আসলে কি তাই বলো তো? না, এখানে কিন্তু ইট হবে না। ইট হবে না, ইট হবে না, কারণ কি দেখো এখানে করিমের প্রোনাউন বসবে এখানে, মানে হি ইজ, তাহলে করিমের প্রোনাউন কোনটা বলো তো? হি। তাহলে হি ইজ ভেরি ট্যালেন্ট, হি ইজ ভেরি ট্যালেন্ট। দেখো শি হ্যাজ এ সিস্টার নেমড মিনা, তার একটা বোন আছে, এখানে শি, দেখো এটা এটা কিন্তু ভুল প্রোনাউন, ভুল প্রোনাউন না? তো ভুল প্রোনাউন পরিবর্তে কি বসানো লাগবে? সঠিক প্রোনাউন বসানো লাগবে। করিম যেহেতু পুরুষবাচক শব্দ, তার মানে আমাদের প্রোনাউনটা কি হবে এখানে? পুরুষবাচক শব্দ হবে, অর্থাৎ হি হবে। তাই দেখো এখানে হি হ্যাজ এ সিস্টার নেমড মিনা, অর্থাৎ তার একটা বোন আছে, তার নাম কি? মিনা। হি ইজ ভেরি গুড গার্ল, সে কি খুবই ভালো মেয়ে। এখন কি এখানে হি হবে বলো তো? এখানে হি হবে না তো, এখানে কি হবে বলো তো? মিনা। মিনা, মিনা ইজ ভেরি গুড গার্ল, মিনা কি একজন ভালো ছেলে। ওই যে বললাম না এখানে, যদি এরকম ধরো প্রথমে একটা নাউন আছে, পরে যতগুলো আছে যদি ওই নাউনকে নির্দেশ করে তখন প্রোনাউন, তারপরে যদি আরও একটা নতুন নাউন আসে তখন অবশ্যই তার নাউনটা বসানো লাগবে। এখানে কিন্তু তার প্রোনাউন বসানো যাবে না। এখানে কিন্তু শি বসানো যাইতো না, শি ইজ ভেরি গুড গার্ল বসালে কিন্তু আসলে স্পষ্ট হইতো না। আমাদের স্পষ্ট করা লাগবে। স্পষ্ট করতে গেলে আমরা প্রথমে একবার কি তার নাউনটা লিখে ফেলবো এখানে। তাহলে মিনা ইজ ভেরি গুড গার্ল হুইজ রিডস ইন ক্লাস 11। এখন কি বলতো এখানে হুইজ হবে? এখানে এখানে মিনা তো ব্যক্তি, ব্যক্তির ক্ষেত্রে কি হুইজ হবে না? তাহলে এখানে কি আসবে? হু রিডস। কি আসবে বলতো? হু রিডস ইন ক্লাস 11। শি লাভস হিজ ব্রাদার ভেরি মাচ। তো দেখো এখানে কিন্তু আমরা চাইলে ইজিলি শি বসাতে পারবো। কেন? কারণ এর আগের সেন্টেন্সে দেখো সাবজেক্ট পজিশনে কে আছে? এখানে মিনা আছে। তো এখানে এই যে এটাও কি বোঝাচ্ছে? মিনাকে বোঝাচ্ছে না? তো শি লাভস হিজ ব্রাদার। এখন বলো তো এখানে কি হিজ ব্রাদার হবে? হিজ তো ব্যক্তি পুরুষবাচক, কিন্তু এখানে তো মিনা, মিনা তো স্ত্রীবাচক শব্দ, তাহলে হিজ না বসে আমরা এখানে কি বসাবো? হিজ ব্রাদার না বসায় হার ব্রাদার বসাবো। এটা খেয়াল করছো? শি লাভস হার ব্রাদার ভেরি মাচ, খুবই পছন্দ করে। দেখো হি অলসো লাভস হার সিস্টার ভেরি মাচ। দেখো হি অলসো, এখানে হিটা কে? হিটা কে? এই যে তার ভাইকে বোঝাচ্ছে, তার ভাইটা। তাহলে আমরা এখানে এই জিনিসটা লিখতে পারি যে হার ব্রাদার। কি লিখতে পারি বলো তো? হার ব্রাদার। অথবা এটা লিখতে পারি যে করিম। দেখো আমরা এখানে বলছিলাম যদি এরকম নাউনকে নির্দেশ করে তারপরে যদি ওই নাউনটা আবার আসে তখন তার নাউন ফর্মটা বসাবো, তখন তার নাউন ফর্মটা বসাবো। তখন আমরা চাইলে এখানে কি বসাবো বলো তো? করিম। কি বসাবো? করিম। তাহলে করিম অলসো লাভস হার, এখানে হি দিলে কিন্তু আসলে ক্লিয়ার হচ্ছে না, কারণ এখানে আগের বাক্যে হিট, আগের বাক্যে তো শি, এখানে মিনাকে বোঝাচ্ছে। এই জন্য আমরা এখানে কি লিখবো বলো তো? করিম অলসো লাভস হার সিস্টার, না এখানে হার হবে না। হার হবে? হার হবে না, এখানে কি আছে বলো তো? হিজ সিস্টার। করিম অলসো লাভস হিজ সিস্টার ভেরি মাচ। তো এখানে করিম না লিখে তুমি আরেকটা জিনিস লিখতে পারো কি, যে হার ব্রাদার অলসো লাভস হিজ সিস্টার ভেরি মাচ, মানে তার ভাইকে এখানে যদি বোঝায়। তো আশা করি এই যে ট্রিক 2 এবং ট্রিক 1টা কি তোমরা একদম ইজিলি বুঝছো। এরপরে দেখো আমরা একটু ট্রিক 3টা দেখি কি আছে। দেখো একটু ভালো করে দেখো, যদি আমাদের একই বাক্যে ধরো একটা সেন্টেন্স আছে, ওখানে দুইজন ব্যক্তি আছে, দুইজন ব্যক্তি। এখন যদি একজনের নাম উল্লেখ থাকে তাহলে অপরজনের বদলে তার প্রোনাউনটা বসানোই ভালো। মানে একজনের নাম থাকলে অপরজনের প্রোনাউন বসাবো। তবে দুইজনের যদি আমরা একই সাথে প্রোনাউন বসাতে যাই তখন কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে, মানে কোনটা কার প্রোনাউন এটা কিন্তু একটা ঝামেলা হয়ে যাবে। এটা কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই আমাদের কি করা লাগবে বলতো? একদম ক্লিয়ার করে দেওয়া লাগবে যে আসলে কার প্রোনাউন কোনটা, কার মানে কখন কোন নাউনটা বসবে, এই জিনিসগুলো একদম ক্লিয়ার থাকা লাগবে। তো খেয়াল করো তাহলে ট্রিক 3তে কি আছে? একই বাক্যে যদি দুজন ব্যক্তি থাকে এবং একজনের নাম যদি উল্লেখ থাকে তখন অপরজনের পরিবর্তে আমরা কি বসাবো? তার প্রোনাউনটা বসাবো। তো যেমন দেখো এখানে একটা এক্সাম্পল দেখি, সালাম অ্যান্ড বরকত ওয়ার টু ব্রাদার্স। তো সালাম এবং বরকত কি দুই ভাই। হি ওয়াজ এ স্টুডেন্ট বাট দ্য আদার ওয়াজ এ বিজনেসম্যান। সে একজন স্টুডেন্ট, সেটাকে এখানে হিটাকে সালাম নাকি বরকত এটা আমাদেরকে অবশ্যই ক্লিয়ার করা লাগবে না। এখন ধরো হি ওয়াজ এ স্টুডেন্ট, বাট তোমরা কিন্তু আগে পুরোটা পড়ে নিবা, পুরোটা পড়ে বুঝবা যে এখানে স্টুডেন্ট আসলে কে। The other was a businessman. One day he gave him a gift. It was very happy to receive it, which was a beautiful was. তো এটা বোঝা যাচ্ছে না, তোমরা যে কোনো একটাকে ধরো। ধরো সালাম, সালাম ওয়াজ এ স্টুডেন্ট, তাহলে আমরা এখানে হির পরিবর্তে কি ধরলাম বলো তো? সালামকে ধরলাম। সালাম ওয়াজ এ স্টুডেন্ট বাট দ্য আদার, এখানে দ্য আদার বলতে বোঝাবে তাহলে কে? বরকত। তো এটা না বললেও কিন্তু হচ্ছে। সালাম একজনের নাম যেহেতু এখানে বসাইছো, তাহলে সালাম ওয়াজ এ স্টুডেন্ট বাট দ্য আদার ওয়াজ এ বিজনেসম্যান, মানে অন্যজনকে বিজনেসম্যান। ওয়ান ডে হি গেভ হিম এ গিফট। ওয়ান ডে হি গেভ হিম এ গিফট, তাহলে ওয়ান ডে হি, এখানে হিটা কে?
হিটাকে ওই যে বিজনেসম্যান সে তাকে দিয়েছিল না, এই যে সালামকে দিয়েছিল, যেহেতু সে বিজনেসম্যান তাহলে এখানে গিফটটা দেবে কে? অ্যাকচুয়ালি বলো তো বিজনেসম্যান দিবে। তো বিজনেসম্যান কাকে দিল বলো তো? এই যে স্টুডেন্ট যে ভাইটা ছিল সালাম, সালামকে দিল। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? এখানে কিন্তু হি লেখা যাবে না, হি লিখলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কারণ কি, এর আগের বাক্যে দেখো সাবজেক্ট পজিশনে কি আছে? সালাম। তো এখানে সালাম তো দিই নাই, কে দিছে? বরকত। বরকত, যেহেতু বিজনেসম্যান কে? বরকত। তার মানে আমরা এখানে বরকতের নামটা লেখা লাগবে, এখানে কিন্তু হি দেওয়া যাবে না। অর্থাৎ এই প্রোনাউনের পরিবর্তে আমরা কি সঠিক নাউনটা বসাবো। দেখো, ওয়ান ডে বরকত গেইভ হিম এ গিফট, এখানে হিমটা ওই যে সালামকে বোঝাচ্ছে। ইট ওয়াজ ভেরি হ্যাপি টু রিসিভ ইট, এখন ইট ওয়াজ নাকি সালাম ওয়াজ বলো তো? এখানে সালাম বসবে না বলো তো? হ্যাঁ, সালাম ওয়াজ ভেরি হ্যাপি টু রিসিভ ইট, অর্থাৎ এই যে গিফটটা পেয়ে সালামকে খুবই খুশি ছিল। তো এখানে রিসিভ ইট লিখতে পারো অথবা রিসিভ দ্য গিফটও লিখতে পারো, এখানে যে কোনো একটা লেখাই যায়। দ্য গিফটটা তুমি চাইলে এখানে লিখতে পারো, অথবা রিসিভ ইট, এটা ভুল হবে না। হুইচ ওয়াজ এ বিউটিফুল ওয়াজ, এখন দেখো হুইচ বলতে কি? হুইচ বলতে কোনটাকে বোঝাচ্ছে বলো তো? ওই যে গিফটকে বোঝাচ্ছে না, গিফটকে। তখন আমরা কি লিখবো বলো তো? এখানে লিখতে পারি কি, যে দ্য গিফট ওয়াজ, কি লিখতে পারি বলো তো? দ্য গিফট ওয়াজ এ বিউটিফুল ওয়াচ, অথবা এই জিনিসটা লিখতে পারি দ্য গিফট না লিখে দিস, শুধু দিসও লিখতে পারি, টিস আইএস, দিস, দিস ওয়াজ এ বিউটিফুল ওয়াচ, অর্থাৎ এটা একটা কি ছিল বলো তো? সুন্দর একটা ঘড়ি ছিল। অথবা কি লিখতে পারি? দ্য গিফট ওয়াজ এ বিউটিফুল ওয়াচ। অর্থাৎ আমাদের এটা অবশ্যই এখানে ক্লিয়ার করা লাগবে, কারণ হুইজ তো শুধু সাবজেক্ট হিসেবে বসতে পারে না। হুইজটা সাবজেক্ট হিসেবে বসতে পারবে যদি রিলেটিভ ক্লজ থাকতো এখানে, তাহলে তখন তার অবশ্যই তার আগে একটা কি থাকবে? নাউন থাকবে না? থাকবে, কিন্তু দেখো এখানে নাই। তার মানে এখানে সাবজেক্ট পজিশনে যেগুলো বসবে আমরা সেইগুলোই বসাবো এখানে। আশা করি আমাদের ট্রিক 3তে বসতো। এবার দেখো ট্রিক 4টা কি আছে। ট্রিক 4টা একটু খেয়াল করো। যদি 2টা নাউন থাকে কিংবা 3টা নাউন যদি থাকে একসাথে এবং তারা যদি ইয়ান দ্বারা যুক্ত থাকে, তখন কি তারা প্লুরাল নাউন। তখন তাদের পরিবর্তে যে প্রোনাউনটা বসবে সেটা কি? প্লুরাল প্রোনাউনই বসানো লাগবে। যদি আমাদের 2টা 3টা 4টা এরকম নাউন যদি ইয়ান দ্বারা যুক্ত থাকে, তখন তারা কি? প্লুরাল। তারা তো আর একজন না। তো প্লুরাল যদি হয় তখন তার প্রোনাউনটা কি হবে? প্লুরাল হবে। তো এই জিনিসটা খেয়াল করবা। যেমন দেখো, সৌরভ অ্যান্ড রেদওয়ান আর ভেরি সিরিয়াস অ্যাবাউট হিজ স্টাডিজ, সৌরভ এবং রেদওয়ান খুবই সিরিয়াস। তো এখানে তার পড়াশোনা নাকি তাদের? এখানে দেখো সৌরভ এবং রেদওয়ান, এটা কি প্লুরাল না? এটা প্লুরাল যদি হয় এখানে হিজ না লিখে আমরা কি লিখবো? দেয়ার লিখবো, টিস আয়ার, দেয়ার স্টাডিজ। তাহলে সৌরভ অ্যান্ড রেদওয়ান আর ভেরি সিরিয়াস অ্যাবাউট দেয়ার স্টাডিজ। তাহলে আমরা এটা বুঝলাম। কিন্তু দেখো, ইয়ান দ্বারা যুক্ত সিঙ্গুলার নাউন যতগুলো থাকুক না কেন, তার পূর্বে যদি আমাদের এই এভরি বা ইস থাকে, কি থাকে? এভরি বা ইস থাকে, তখন কিন্তু এদের পরিবর্তে আমরা অবশ্যই সিঙ্গুলার প্রোনাউন বসাবো। যেমন খেয়াল করো এখানে যদি লিখি এখানে যে এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু দেয়ার ডিউটি, না এখানে কিন্তু আমরা কি দেয়ারটা বসাবো না, কারণ কি এখানে এভরি কথার উল্লেখ আছে না। এভরি কথার উল্লেখ থাকার কারণে এখানে আমরা তার সিঙ্গুলার বসাবো। এখানে সিঙ্গুলার হিসেবে কি বসাতে পারি বলো তো? হিজ, কি বসাতে পারি? হিজ। আর এখানে যেহেতু ব্যক্তি বস্তু কি বলে, পুরুষ বা স্ত্রী বোঝা যাচ্ছে না, এই জন্য আমরা হিজ বা হার যে কোনো একটা বসাতে পারি। এভরি ডক্টর অ্যান্ড এভরি নার্স শুড ডু হিজ অর হার ডিউটি। আশা করি তোমরা এই 4টা ট্রিক বুঝছো। এই 4টা ট্রিক নোট ডাউন করো। আমরা এবার আসবো কোথায়? একটু বোর্ড কোশ্চেন সলভ করে দেখি তো, দেখো তো 4টা নিয়ম পড়ে আমাদের হয়ে যায় কিনা। ঠিক আছে, দেখো আমরা প্রথমে যে বোর্ড কোশ্চেনটা দেখাইছিলাম তোমাদের, সেইটা আমরা একটু সলভ করব। খেয়াল করো, প্রথম বোর্ড কোশ্চেনটা এরকম ছিল যে খেয়াল করো, টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। দেখো, টিচিং ইজ এ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। তো দেখো এখানে হু, এখানে প্রফেশনকে বোঝাচ্ছে না, এই যে রিলেটিভ প্রোনাউনটা কাকে বোঝাচ্ছে? প্রফেশনকে বোঝাচ্ছে। এটা কিন্তু বোর্ড কোশ্চেন, একটু খেয়াল করবে, এটা কিন্তু বোর্ড কোশ্চেন। টিচিং ইজ আ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জেস হবে না, এখানে কি হবে বলো তো? হুইচ ইজ, কি আসবে? হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস। আই ওয়ান্ট টু বি এ টিচার, দেখো আমি টিচার হতে চাই, বিকজ ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন। তো আমি হতে চাই, এখন আমি শিশুদের সাথে কি তুমি পছন্দ করো কাজ করতে? না, অবশ্যই কে? আমি পছন্দ করি। তার মানে এখানে ইউ হবে না, এখানে কি আসবে বলো তো? আই হবে। তাহলে আই ওয়ান্ট টু বি এ টিচার বিকজ আই লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, আমি টিচার হতে চাই কারণ আমি শিশুদের সাথে কাজ করতে পছন্দ করি। বাট মাই ফাদার আর্গিউজ দ্যাট ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট। দেখো আমার 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 বাবা তো কি বলে, যে একজন, যে কোনো একজন ব্যক্তি অতিরিক্ত টাকা ইনকাম করতে পারে না ফ্রম ইট। ইট মানে কি? ইট মানে হচ্ছে এই যে টিচিং প্রফেশন। কি বলতো এখানে? ইট মানে কি? এই যে টিচিং প্রফেশন বা এই যে দিস প্রফেশন। তো
তুমি এটা লিখতে পারো এখানে কি দিস প্রফেশন, আমাদের এটা ক্লিয়ার করা লাগবে, দিস প্রফেশন বা কি টিচিং প্রফেশন, এই কথাটা তুমি এখানে উল্লেখ করতে পারো। হি ওয়ান্টস মি টু, দেখো এখানে কি বলছে, হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস ইনস্টেড। তো সে চায় আমাকে কি করতে, আমাকে লুক আফটার দেখাশোনা করতে দেয়ার ফার্মস ইনস্টেড। দেয়ার হবে এখানে, দেখো তো এখানে হি ওয়ান্টস তিনি চায়, মানে কে চায়, এই যে আমার পিতা চায়। এখানে দেখো এই হি কিন্তু ঠিক আছে, কেন ঠিক আছে, কারণ তার আগের বাক্যে যে সাবজেক্ট পজিশনে আছে কে, মাই ফাদার। আর মাই ফাদারের এখানে তো এই প্রোনাউনটা তো মাই ফাদারকে বোঝাচ্ছে, এই জন্য এখানে হি আসবে, অর্থাৎ এটা বসানো যাচ্ছে মাই ফাদার। এখানে মাই ফাদার ওয়ান্টস মি টু, তো এখানে মাই ফাদার না বসায় আমরা কি হি বসাতে পারি, সমস্যা নাই। তো হি ওয়ান্টস মি টু লুক আফটার মানে দেখাশোনা করা দেয়ার ফার্মস ইনস্টেড। তো দেয়ার ফার্মস এখানে কি আসবে বলো তো, হিজ ফার্ম, কি আসবে বলো তো, হিজ ফার্মস ইনস্টেড, মানে তার যে ফার্মগুলো আছে, তার যে কৃষি ফার্মগুলো আছে, এই ফার্মগুলো দেখাশোনার, মানে সে চায় যে না আমি এই জিনিসগুলো দেখি। তাহলে এখানে কি দেয়ার হবে না, দেয়ার মানে তাদের, এখানে কি বসবে, সিঙ্গুলার বসবে, তাহলে হিজ ফার্মস ইনস্টেড। এবার দেখো, বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাস, কিন্তু এই জিনিসটা আমাকে ইন্সপায়ার করে না। এখন দিস বলতে এখানে কি বোঝাচ্ছে, দিস ডাজ নট, এখানে দিস বলতে কি বোঝাচ্ছে একটু বলো, দিস যে প্রোনাউন, কার প্রোনাউন, কি কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু দেখো তোমার বোঝা লাগবে কিন্তু, মানে কোনটা, এই যে কাজটার কথা বলছে এখানে, যে লুক আফটার হিজ ফার্মস এই কথাটা বলছে না, এইটা কিন্তু এখানে কি দিস। তা আমরা এখানে কি লিখতে পারি, বাট এই যে দিসটা না লিখে এখানে কি লিখতে পারি বলো তো, যে লুকিং আফটার হিজ ফার্মস, মানে ক্লিয়ার করে দিলাম এখানে এই প্রোনাউনের পরিবর্তে, ধরো আমি এখানে লুকিং আফটার হিজ ফার্মস পুরোটা লিখে দিলাম এখানে। তো এই জিনিসটা ডাজ নট ইন্সপায়ার মি মাস, আমাকে এটা কি করে না, ইন্সপায়ার করে না। তখন কিন্তু আমরা চাই, এখন দেখো আমরা পরীক্ষা হলে কীভাবে লিখবো, প্রথম কাজ হচ্ছে কি আমরা এগুলো এভাবে আইডেন্টিফাই করি। দেখো আমরা এখানে কিন্তু 5টা আনসার পেয়ে গেছি, আমাদের কিন্তু 5 মার্ক এখানে এই প্রোনাউন রেফারেন্সের ভিতরে। এখন দেখো তাহলে পরীক্ষা হলে আমরা কি করব, এই যে পুরা এই জিনিসটা কিন্তু আমাদের লেখা লাগবে পুরাটাই, এবং সঠিকটা লেখা লাগবে। যেমন দেখো এখানে টিচিং ইজ আ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস, দেখো টিচিং ইজ আ প্রফেশন হুইচ ইজ ফুল অফ চ্যালেঞ্জেস, দেখছো এই যে হুইচ। তো এইভাবে আমরা যে জায়গাগুলোতে ঠিক করছি, দেখো ইয়ের পরিবর্তে কি আই ঠিক করছি এখানে, বাট মাই ফাদার আর্গুজ দ্যাট, দেখো মানে ফ্রম টিচিং, দেখো আমি এখানে বলছিলাম যে দিস প্রফেশন, অথবা কি এই যে টিচিং এখানে আসবে, এই যে এইটের পরিবর্তে কি বসবে, দিস প্রফেশন বা টিচিং। আমরা এখানে দেখো টিচিং লেখা আছে, হি ওয়ান্টস মি টু লুক আফটার, এখানে দেখো এই যে দেয়ার না বসে কি বসবে, হিজ বসবে, ফার্মস ইনস্টেড, বাট লুকিং আফটার হিজ ফার্মস, দেখো এই যে এখানে দিসটা না বসে কি বসবে, আমাদের সঠিক প্রোনাউন বা সঠিক নাউনটা বসানো লাগবে এখানে, লুকিং আফটার হিজ ফার্মস, অথবা দ্য আইডিয়া, কিন্তু এটা হতে পারে যে দ্য আইডিয়া ডাজ নট ইন্সপায়ার মি মাস, আমাকে এটা ইন্সপায়ার করে না। এখন এই পুরোটা লেখার পরে, মানে সঠিক সেন্টেন্সগুলো লেখার পরে, সঠিক প্যারাগ্রাফটা লেখার পরে, যেখানে যেখানে তুমি ঠিক করছো সেখানে তুমি কি করে দিবা, জাস্ট আন্ডারলাইন করে দিবা, এভাবে আন্ডারলাইন করে দিবা, তাহলে আমাদের হয়ে যাবে। তো আশা করি প্রোনাউন রেফারেন্সটা তোমরা একদম পুরোপুরি বুঝছো। তো তোমাদের কাজ হচ্ছে কি, এই যে আমার ক্লাসটা আজকে নোট ডাউন করবা, এবং এবং বোর্ড কোশ্চেন সলভ করবা। তোমরা যত বেশি সলভ করো, যত বেশি প্র্যাকটিস করবা, তত বেশি কিন্তু তোমাদের আসলে এই বিষয় সম্পর্কে ক্লিয়ার একটা ধারণা চলে আসবে। এবং যারা প্রোনাউন রেফারেন্সের পিডিএফ নিতে চাও, তারা কি করতে পারো, তারা হচ্ছে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।